দর্শক, আমি দুর্লভ আর আপনারা দেখছেন দুর্লভ বাংলা। দর্শক দেখো, কালকে মানে মঙ্গলবার রাতে শুভেন্দু অধিকারীর বাড়িতে পুলিশি তল্লাশি করে। ওই যে রাজনীতি প্রতিহিংসা বলেছিলাম না, রাজনীতি প্রতিহিংসার জন্য মানে কেন্দ্রীয় সরকার বা মোদি যেভাবে তৃণমূল নেতাদের উপর এই যে ইডি, সিবিআই, এনআইএ ইত্যাদি যে তদন্তগুলো করাচ্ছে, জানি না সেটা মোদি করা যাচ্ছে না, বাট সেটা ন্যাচারাল। আমি যেটা মনে করি সেটা ন্যাচারালভাবে হচ্ছে, তারা অপরাধ করেছে বলে তাদের পিছনে সিবিআই, ইডি লেগেছে। কিন্তু আমাদের পশ্চিমবাংলার শাসক দল তৃণমূল তারা ভাবছে যে ওটা রাজনৈতিক প্রতিহিংসা। তো সেই মতো আমাদের রাজ্য শাসক দল তৃণমূল তাদের আবার বিজেপি প্রার্থী বা বিজেপি নেতাদের বিরুদ্ধে আবার এখন পুলিশি হানা শুরু করেছে, মানে রাজনৈতিক প্রতিহিংসা। তো প্রথমে আমরা দেখতে পাই সেখানে শুভেন্দু অধিকারীর বাড়িতে পুলিশি আনা হয় এবং কি সেখানে অনেক ধস্তাধস্তি হয়, সেই বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের। আর তারপর শুভেন্দু অধিকারী বাড়িতে ছিলেন না, শুভেন্দু অধিকারীকে ফোন করা হয় এবং কি আমি এটা অবাক হয়ে যাচ্ছি যে শুভেন্দু অধিকারীর তো কোর্টের পারমিশন রয়েছে, রক্ষা কবচ দিয়েছেন যে হুট করে তাকে অ্যারেস্ট করা যাবে না, তার বাড়ি সার্চ করা যাবে না, তার বিরুদ্ধে কোনো মানে কঠোর একটা ব্যবস্থা নেওয়া যাবে না, আইনি ব্যবস্থা। তা সত্ত্বেও এই পুলিশ শুভেন্দু অধিকারীর বাড়িতে তল্লাশি করতে গিয়েছে। তাহলে এটা কি রাজনৈতিক হিংসা? তাহলে ওটা তো গেছে শুভেন্দু অধিকারীর বাড়ি তো গেছে, তারপর আবার রাতেই মঙ্গলবার রাতেই আবার চলে গেছে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণের সেক্রেটারির বাড়িতে গিয়েছি। তাহলে দেখো, মানে এখন তারাও মানে একটু করতেছে যে আমরাও একটু করে দেখি। তবে কিছু লাভ হবে না, কারণ যেটা অপরাধ করেছে যেমন আমি যদি বলি টিএমসির নেতা অনুব্রত, পার্থ, শাহজাহান, বালু, আরও অনেক, তো তারা সত্যিই তারা করেছে, দুর্নীতি করেছে বলে তাদের পিছনে সিবিআই, ইডি লেগেছিল। আর আমি যদি দেখি বিজেপি প্রার্থী হিরণ কি করবে? তার হাতে তো কোনো নেই, ক্ষমতা নেই সেরকম যে ওরা এইভাবে করবে। তো এই হিরণের সেক্রেটারির বাড়িতে হানা দিয়ে বা তল্লাশি করে কি হবে? এটা সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসা। এটা কয়েকদিন করবে আর হাইকোর্টের কাছ থেকে এরা অপমানিত হবে এবং কি তারপর তবে এটা যতই মানে এরা তো হাইকোর্টে, সুপ্রিম কোর্টে অপমানিত হয়ে একদম হয়ে গেছে। মানে এখন অপমান মনে হচ্ছে না যে করে দেখি, হাইকোর্ট যদি মানা করে, ওই মানা করছে ওটা বলবে, তবে বলবে না এটা যে হাইকোর্ট অপমান করছে, ফালতু আমরা যাব না। এরা বলছে যে হাইকোর্ট করবে বারণ, তখন আমরা বাদ দিয়ে দিব আবার, নাকি এরকম মানে সিরিয়াসলি নিচ্ছে না আর কি। সেটা একদম লেবু জল দিয়ে খেয়ে নিচ্ছে যে হাইকোর্ট বলবে আমাদেরকে একটু বোকাঝোকা দিবে, বাট সেটা আমরা লেবু জল শরবত দিয়ে খেয়ে নেব, মানে এভাবে ভাবছে আর কি। তার জন্য শুভেন্দু অধিকারী বাড়িতে তল্লাশি করলো। তারপর আবার এবার ঘাটালের বিজেপি প্রার্থী হিরণের সেক্রেটারি তার বাড়িতে তল্লাশি চলছে। আজকে বুধবার হানা দিয়েছে, তল্লাশি চলছে আর কি। তো যাই বা হোক, এই যে করছে এটা সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসা। এবার ইডি, সিবিআই করছে দুর্নীতির বিরুদ্ধে তল্লাশি, আর আমাদের রাজ্য শাসক দল করাচ্ছে পুলিশকে দিয়ে এটা ম্যানুয়ালভাবে বিজেপি প্রার্থীদের তল্লাশি। দুটোর মধ্যে কিন্তু ফারাক আছে, অনেক তফাৎ আছে। ইডি, সিবিআই করছে অপরাধীর বাড়ি তল্লাশি, অপরাধীকে অ্যারেস্ট করছে, ধরছে। আর রাজ্য পুলিশ জাস্ট খালি বিরক্ত এবং কি হ্যারাসমেন্ট করানোর জন্য করছে। তবে এটা খুব দূরত্বর হয়ে যাবে। জাস্ট কয়েকটা করবে এবং কি তারপর সবাইকেই হাইকোর্ট তো পুরা তখন করা নির্দেশ দেবে না, এইভাবে তল্লাশি করা যাবে না ভোটের আগে, ঠিক আছে। তো দর্শক দেখো, এবার হিরণের সেক্রেটারি বাড়িতে গেছে এবং কি আরও দুই জায়গায় করেছে তল্লাশি বা হানা স্টার্ট করেছে আর কি। তো এইবার রাজ্য সরকার দেখা যাক কতবারই ওদের আছে, যেহেতু ওরা একটু মানে প্রতিহিংসা নিচ্ছে, তো দেখা যাক কতবারই ওরা করতে পারে, প্রমাণ করতে পারে। তবে যাদের বাড়িতে তল্লাশি করার সন্দেহ আছে যে ওদের বাড়িতে যেতে পারে, মানে সমস্ত বিধায়ক এবং কি সেক্রেটারি, তাদের বাড়িতে যাতে মানে তারা সতর্ক থাকে আর কি। তারা সতর্ক থাকে
বাড়িতে যখন তল্লাশি করবে, বাড়িতে যখন লোক থাকে কিংবা সিসি ক্যামেরা থাকে, সিসিটিভি থাকে, এগুলো সব কিছু, কারণ ভরসা নেই, বুঝতে তো পারছেন, ভরসা নেই আজকালকার। কোথায় কি করতে পারে ম্যানুয়ালভাবে নিজের ইচ্ছা মতো। ঠিক আছে দর্শক, তো এটাই হচ্ছে আজকের ভিডিওতে, যে শুভেন্দু অধিকারীর বাড়িতে তল্লাশির পর এখন গেছে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ হিরণ চট্টোপাধ্যায়ের সেক্রেটারির বাড়িতে হানা দিয়েছে, তল্লাশি শুরু চলছে। দেখা যাক কি হয়, রাজনৈতিক প্রতিহিংসা কত দূরে যায় দর্শক। ঠিক আছে দর্শক, এই ভিডিওতে এটা ছিল বলার। দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি ভিডিওটা এবং বিষয়টা ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে সাথে আমার যে ছোটো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ঠিক আছে দর্শক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তখন ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।